জয় হিন্দ। তো আজকের আমাদের মধ্যে নতুন এক ছাত্রী উপস্থিত আছে, সঙ্গে বাবাও উপস্থিত আছে। তো আজকের ওরা কোথা থেকে এসছে, তো আমাদের একাডেমিতে অ্যাকচুয়ালি ক্লাস 10 এর এক্সাম দিয়েছে, দেওয়ার পরে 11 এর ক্লাস আমাদের এখানে করতে চাইছে। তার সঙ্গে সঙ্গে ডিফেন্স যে ট্রেনিং, সে ইন্ডিয়ান আর্মি বলো, এসএসসি জিডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ। তো বোন একটা স্বপ্ন নিয়ে এসছে আমাদের এখানে। তো আজকের আমরা জিজ্ঞাসা করবো বোনকে, ও ক্লাস 10 এর এক্সাম দিয়ে দিয়েছে, তো আমাদের একাডেমিতে ভর্তি হতে চাইছে। তো এখানে এসে প্রথমে হোস্টেল ভিজিট করেছে, তারপর আমাদের যে একাডেমি দেখেছে, আমাদের অফিসে এখন বসে আছে। তো আজকে আমরা তার থেকে জেনে নেবো, অ্যাকচুয়ালি আজকে অ্যাডমিশন নিতে চাইছে। তো আজকে প্রথমে জেনে নেবো ওনার বাবার থেকে যে আমাদের একাডেমিতে এসে ওনার কেমন লাগলো। তো স্যার আপনি বলবেন যে আপনার এখানে আপনি প্রথমে এসেছেন কোথা থেকে এটা। আমি মুর্শিদাবাদ রেজিনগর থানা লোকনাথপুর থেকে এসেছি ভিডিও দেখি। তবে ভিডিওটা নয়, অরিজিনাল মানুষ এখানে এসেই আমি দেখতে পেলাম যে ভিডিও বানানো নয়, এটা অরিজিনাল জিনিস। আচ্ছা, আপনি তো এর আগে নিশ্চয়ই ভেরিফাই করেছেন হ্যাঁ, যে কোনো একাডেমির সঙ্গে কম্পেয়ার বা দেখেছেন যেটা হ্যাঁ। রিয়েল। তো আপনার সেখান থেকে আপনি বারাইপুর আর কোনো দেখেছেন, কোনো একাডেমিতে গিয়েছিলেন? আরেকটা গিয়েছিলাম। তো কেমন লেগেছে আপনার? সেখানে যাওয়ার পরে সেখানে আমি আর অফিসে ঘুরে যাওয়ার মতো মানে আমার মন চাইছে না যে ওই অফিসের সামনে যাব, সেটা কিন্তু আমার মন চাইছে না। আচ্ছা, এবং ওরা দুইবার আমাকে ফোনও করেছে, ফোনটার আবার তোলার মতো মানে ইচ্ছা নেই। তা বর্তমানে এখানে এসে যেভাবে মনে হচ্ছে যে আজকে যদি আমি টোটাল ডকুমেন্টস বা মানে এর কাপড় চোপড় যদি নিয়ে আসতে পারতাম, তাহলে আজকে আমি কিন্তু একে বাড়ি নিয়ে যেতাম না, এখানে রেখেই আমি মানে ভরসাযোগ্য নিয়ে আমি মেয়েকে কিন্তু রেখে যেতে পারতাম। আচ্ছা, আপনি তো এদের হোস্টেল দেখেছেন, অবশ্যই। এবং কেমন লেগেছে আপনার? হোস্টেলে যে সমস্ত মেয়েগুলো আছে, ওদের মানে পরিবেশ, ওদের কথাবার্তা, ওদের থাকা খাওয়ার জায়গা, ওরা যেভাবে আমাকে বুঝিয়েছে, সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে নয়, আমি ডাইরেক্ট ওদের মুখ থেকে শুনেছি। ওদের মুখ থেকে শুনে আমার মনে চাইছে না যে যদি সেরকম মতো পজিশন হতো, তাহলে কিন্তু আমার মেয়েকে ওদের সাথেই রেখে বাড়ি যেতাম। তো যাই হোক, খুব ভালো লাগলো আজকে স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন। এবং আমি প্রথমে বলেছিলাম আমাদের এখানে এসছে, তো প্রথমে ওরা বারাইপুরে কিছু একাডেমি আছে, 4 নম্বরের পাশে বলুন, অনেক একাডেমি হয়ে গেছে বারাইপুরে, আপনারা প্রত্যেকে জানেন। আমি বলেওছিলাম যে বারবার একটা কথা বলেছি যে আপনারা প্রথমে সেখানে ভিজিট করুন, করে যদি ভালো লাগে, বিশেষ করে যারা লেডিজ, আমাদের এখানে যে সিকিউরিটি বলুন বা ক্লাস বলুন, এখানে আমাদের ট্রেনিং, আমি একজন স্পোর্টস পার্সন, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। এছাড়াও আমাদের মধ্যে আরো এনআইএস কোচ আছে, এছাড়াও আমাদেরও 7 জন 8 জন টিচার আছে। এছাড়াও ক্লাস 11 12 এর আলাদা আলাদা টিচার আছে। তো সমস্ত ফ্যাসিলিটি এখানে আছে। তো আজকে ছাত্রী আমাদের এখানে উপস্থিত, গার্জেন প্রথমে গিয়েছে মেয়েদের রুমে, ওখানে গিয়ে প্রথমে গার্জেন ভিজিট করেছে, দেখেছে সমস্ত কিছু, দেখার পরে অফিসে এসছে। তাই আজকের আমরা এই জন্য ভিডিও আমরা বানালাম যে প্রত্যেকে দেখুক, একাডেমিতে অনেক আছে এবং ছাত্রীও আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে। একটু ছাত্রীর মুখ থেকেও জেনে নেবো বোনকে কেমন লাগলো। তো বোন, তোমার কেমন লাগলো? আমার অনেক ভালো লেগেছে একাডেমিটা। আচ্ছা আচ্ছা, তো তোমার কোনো ডাউট আছে এখানে? না, কোনো ডাউট নেই। তো আজকে বুঝতে পারছো তুমি এখন কি ক্লাস 10 এর এক্সাম দিয়েছো, তাই তো? হ্যাঁ, ক্লাস কোন স্কুল থেকে, স্কুলের নাম? চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠ, তোমার কোন ডিস্ট্রিক্টে বাড়ি? মুর্শিদাবাদ। তো কেমন পরীক্ষা হয়েছে তোমার? ভালো হয়েছে। এখানে এসে তোমার সবকিছু ঠিকঠাক দেখেছো, ভালো লেগেছে? হ্যাঁ। যারা ভিডিও দেখছে, যেসব মেয়েরা, বিশেষ করে তাদের কি বলবে, তারা এখানে সেফ আছে তোমার মনে হয়? হ্যাঁ, তারা সেফ আছে। এখানে সেফ আছে তো? হ্যাঁ, যারা আসতে চাইছে তাদেরকে কি তুমি কি বলবে? তারা যেন এই একাডেমিতে আসুক। তো বুঝতে পারছো, ও একটা মোটামুটি ক্লাস 10 এর এক্সাম দিয়েছে, এখনো আমাদের এখানে অ্যাডমিশন নিতে চাইছে। তো এখানে 11 + 12 পড়াশোনা করবে, তার সঙ্গে সঙ্গে ডিফেন্সের ট্রেনিং, এছাড়াও আমাদের এখানে স্পোর্টসেরও ব্যবস্থা আছে। তো আমাদের যে হোস্টেলের যে বিষয়, এখানে যে সমস্ত এরিয়া আছে, আমরা কিন্তু ভিডিওতে খুব কম শেয়ার করি। অ্যাকচুয়ালি আমরা পড়াশোনা বা ক্লাস নিয়ে একটু ব্যস্ত থাকি। তো যেসব স্টুডেন্টরা তোমরা ভিডিও দেখে জাজ করছো, তার আগে সবার আগে বলবো এখানে এসে ক্লাস করো, ডেমো ক্লাস স্যারের মতো। এখানে এসে যেসব গার্জেনরাও দেখছেন, তারাও তাদেরকে বলবো আপনারা সেখানে ভিজিট করুন, ভিজিট করার পরে দেখুন ক্লাস বলুন, আপনার বাচ্চারাকে অ্যাডমিশন করবেন, পুরো ফিউচার আপনার উপর আছে। দেখুন, পড়াশোনা তো 100% হবে, তার সঙ্গে সঙ্গে স্কুলের পড়াশোনা করলে শুধু হবে না, তার সঙ্গে সঙ্গে যে আপনার বাচ্চা যে স্বপ্ন, ডিফেন্সের যে মেন স্বপ্ন, তার জন্য দেখুন, ডিফেন্সের যদি কোনো ছেলেকে আপনি জব করাতে চান, তার জন্য কিন্তু এক্স আর্মিকে দরকার নয়, তার জন্য দরকার যারা সেই ফিল্ডে, মনে করুন যে আপনি চাইছেন আপনার ছেলেকে রানিং পাস করাতে হবে, 1600 মিটার রানিং পাস করাতে হবে বা 5 কিলোমিটার রানিং পাস করাতে হবে। এই রানিং এর উপর যে নলেজ আছে, আপনার এখানে গুলি চালাবে না, বা আপনার এখানে কোনো ডিল শেখানো, বা আপনার যে ট্রেনিং এর পর এগুলো চলবে, কিন্তু তার আগে যে বিষয়টা, সে আর্মির যে সমস্ত ক্রাইটেরিয়া, ফিজিক্যাল মেজারমেন্ট যেটা, এটার জন্য দরকার কিন্তু আপনার ফিজিক্যালের উপর নলেজ। তার জন্য দরকার আপনার যেমন স্পোর্টস ব্যাকগ্রাউন্ড,
তো বিষয় হচ্ছে কি এক্স আর্মি দিয়ে আপনার কিছু হবে না, আর যারা পড়াশোনা করছেন তাদের অরিজিনাল টিচার চাই, যে টিচারটা আপনার ঠিক সঠিকভাবে আপনার রাস্তায় পৌঁছে দেবে। তার জন্য বলবো যদি আসতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করুন, আমাদের এখানে এসে ভিজিট করুন, ভিজিট করে যদি ভালো লাগে অ্যাডমিশন নেবেন, না হলে কাউকে অ্যাডমিশন নিতে হবে না। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।